লুজার এবং বিট্রয়ার। আর পরিশেষে বলবো ফিউচারে কী হতে পারে, আমাদের কেন সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। সো সব দিক থেকে দেখলে এই যুদ্ধের বিগেস্ট উইনার হচ্ছে একটাই ভাই, সেটা হলো ইরান। কেন? কারণ যেসব শর্তে সিজফায়ার এগোচ্ছে এর প্রতিটাতে ইরানের ইন্টারেস্ট সবচেয়ে বেশি প্রোটেক্টেড হয়েছে। শুধু তাই না, এটা একটা সিগন্যাল যেখানে যে ওয়ার্ল্ড এখনও একক সুপার পাওয়ারের না, বরং মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে চায়না, রাশিয়া আর গ্লোবাল সাউথ উঠে এসেছে। কিন্তু এখানে কি ইরান একা? আসলে ইরান এখানে একা না, বরং ওমান এমন একটা দেশ একটা গুলি না ছুড়ে হরমুজ রোড থেকে ফিউচারের ইনকাম সিকিউর করে ফেলেছে। লেবানন সিজফায়ারের মাধ্যমে নিজের উপরে অ্যাগ্রেশন একদম কমিয়ে নিয়ে এসেছে। আর এইদিকে পাকিস্তান সবচেয়ে ইন্টারেস্টিং একটা কেস। ওয়ার থামানোর মিডিয়েশনে পাকিস্তান এমন একটা রোল প্লে করেছে যার ফলে গ্লোবাল স্টেজে তার গুরুত্ব হঠাৎ আকাশচুম্বী হয়ে গেছে। এবার আসি লুজারদের কথায়, বকছো ট্রাম্পের কথায়। নাম্বার 1, ইউনাইটেড স্টেট। পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক, ফাইন্যান্সিয়াল সব দিক থেকেই লুজ। বিলিয়নস খরচ করেও লো কস্ট স্ট্র্যাটেজির কাছে স্ট্রাগল করতে হয়েছে। এবার নাম্বার 2 হচ্ছে ইসরায়েল। যে যুদ্ধকে 40 বছরের স্বপ্ন বলা হয়েছিল সেটাই উল্টে তাদের কাছে চাপ হয়ে গেছে। আরেকটা বড় লুজার হচ্ছে গালফ কান্ট্রিজ। বছরের পর বছর সুপার পাওয়ারের উপরে ডিপেন্ড করে পা চেটে যে সিকিউরিটি রিলেশন তৈরি করেছিল সেটা এই যুদ্ধে ভেঙে গেছে। এখন সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে বিট্রায়াল। হ্যাঁ, এই যুদ্ধে সবচেয়ে বেশি ডাবল গেম খেলেছে যে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। একদিকে ইরানের পার্টনার, কিন্তু ক্রাইসিসের সময় ক্লিয়ার সাপোর্ট দেয়নি তারা। গালফ কান্ট্রি সৌদি আরবিয়া, ইউএই, কাতার বাইরে নিউট্রাল স্ট্যান্স, কিন্তু ভেতরের পাওয়ার ব্যালেন্সের খেলায় জড়িয়ে গিয়েছে। আর সবচেয়ে ডেঞ্জারাস লেয়ার ইন্টারনাল বিট্রিয়াল। কিছু লোকাল সোর্স আছে ইনসাইড ইনফরমেশন লিক হওয়ার কারণে টার্গেটেড অ্যাটাক সহজে হয়ে গেছে। রেজাল্টটা কী হয়েছে? ট্রাস্ট পুরো ভেঙে গেছে। আর জিওপলিটিক্যাল রিলেশন এখন কমপ্লিটলি রিসাফল হচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ফিউচারের ইম্পর্ট্যান্ট পার্ট। এই সিজফায়ারে মাত্র 20 দিনের হয়তো হতে পারে, এর মধ্যে হরমুজ রাউট খোলা থাকবে, কিন্তু এরপর টোল সিস্টেম আসতে পারে, মানে গ্লোবাল ট্রেডের নতুন কন্ট্রোল। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ক্লিয়ার এই ওয়ার হয়তো শেষ, কিন্তু গেম এখনও শেষ না। নেক্সট ফেজ শুরু হতে পারে আরও অনেক বড় স্কেলে। সো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।